আসসালামু আলাইকুম, আমি রুবি। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল এইচএস একাডেমি। তো আজকে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর ম্যাথগুলো করাচ্ছি। প্রথমে কি ম্যাথ বলেছে দেখো, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন। তো প্রথমে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে এটাকে সাজিয়ে নেব। একদিকে লিখব লোক সংখ্যা, দৈনিক কাজের সময় আর দিন সংখ্যা। ঠিক আছে, দেখো আমি ত্রৈরাশিক পদ্ধতিতে সাজিয়ে নিয়েছি লোক সংখ্যা, দৈনিক কাজের সময় আর দিন সংখ্যা। তো লোক সংখ্যা দেখো, 14 জন লোক 4 দিনে 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি কমপ্লিট করতে পারছে। তাহলে 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। তো এখানে দেখো লোক সংখ্যা বাড়ছে, তো লোক সংখ্যা বাড়লে আমরা জানি দিন সংখ্যা কমে যায়। ঠিক আছে, তো দেখো লোক সংখ্যা বাড়লে দিন কম লাগবে। ঠিক আছে, লোক সংখ্যা যখন বাড়ছে দিন যখন কম লাগছে তখন এটাকে আমরা বলতে পারি সুতরাং লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি। তো এখানে দেখো যখন লোক সংখ্যা বাড়ছে দিন কম লাগছে, তাই তো। তো লোক সংখ্যা বাড়লে দিন কম লাগবে, যেটা কম সেটাকে আমি উপরে লিখব। তাহলে উপরে লিখছি 14 আর নিচে লিখব 24। এরপর দেখো দৈনিক কাজের সময় আর দিন সংখ্যা। তো দৈনিক কাজের সময় বাড়ালে আমাকে দিন সংখ্যা কম লাগবে। ঠিক আছে, সুতরাং দৈনিক কাজের সময় ও দিন সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো এখানে দেখো দৈনিক কাজের সময় বাড়ালে দিন সংখ্যা কম লাগবে, যেটা কম এই দুটোর মধ্যে, এই যে দৈনিক কাজের সময় যখন বাড়াচ্ছি দিন সংখ্যা কম লাগছে, তো এটার মধ্যে যেটা কম সেটাকে আমি উপরে লিখব। তাই লিখব 4/7। এরপরে কি করব, অতএব নির্ণীয় সময়, এই নির্ণয় সময় বের করার জন্য প্রথমে যে দিন সংখ্যাটা আছে এই 15, এটা আমি লিখে নিচ্ছি। তারপরে কি করব, এই যে 14/24 এটাকে লিখব ইন্টু 4/7। কাটাকুটি করছে দেখো, 4 6 24, 7 2 14, 2 3 6, 3 5 15 সমান 5 দিন। এরপরে 2-এর অঙ্কটা দেখো কি বলেছে। বলছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো প্রথমে আমি ত্রৈরাশিক পদ্ধতিতে সাজিয়ে নিচ্ছি। তো দেখো এখানে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা ছিল তোমার 25টি, আর প্রতি লাইনের শব্দের সংখ্যা ছিল তখন 8টি এবং পৃষ্ঠার সংখ্যা ছিল তখন 105টি। এরপরে কি হয়েছে না, 30টি
প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা হয়ে যাচ্ছে 30টি, প্রতি লাইনের শব্দের সংখ্যা হচ্ছে 10টি, তাহলে পৃষ্ঠার সংখ্যা কতগুলো হবে আমাকে সেটা নির্ণয় করতে বলেছিল। তো তোমরা জানো যে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা যখন আমি বাড়াবো, ঠিক আছে, তখন দেখো পৃষ্ঠার সংখ্যা কম লাগবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তো লিখি, প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা বাড়ালে পৃষ্ঠার সংখ্যা কম লাগবে। সুতরাং প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো এটা কীভাবে লিখবো দেখো, যখন লাইনের সংখ্যা বাড়াচ্ছি পৃষ্ঠার সংখ্যা কম লাগছে, যেটা কম সেটাকে আমি উপরে লিখব 25/30। একইভাবে লাইনের শব্দের সংখ্যা যখন বাড়াবো পৃষ্ঠার সংখ্যাও তখন কম লাগবে। প্রতি লাইনে শব্দের সংখ্যা বাড়ালে পৃষ্ঠার সংখ্যা কম লাগবে। সুতরাং প্রতি লাইনের শব্দের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো এখানে দেখো লাইনের শব্দের সংখ্যা বাড়িয়েছি তখন পৃষ্ঠার সংখ্যা কম লাগছে, ঠিক আছে। তো সংখ্যা বাড়ালে পৃষ্ঠার সংখ্যা কম লাগবে। এখান থেকে দেখে নিচ্ছি আগে বাড়ানোর পর কম লাগছে, তো কমটা আগে লিখব, সমান লিখব 8/10, যেটা কম সেটাকে উপরে লিখেছি। অতএব নির্ণীয় পৃষ্ঠার সংখ্যা তো নির্ণীয় পৃষ্ঠার সংখ্যা নির্ণয় করার জন্য এই 105 প্রথমে আমি লিখব, 105-এর সাথে 25/30 আর 8/10 আমি গুণ করে দেবো। তো কাটাকুটি করছে দেখো, 5×6 30, 5×5 25, 3×2 6, 3 3 2×4 8, 5×2 10, 2×2 4 সমান 35×2 সমান 70। এরপরটা দেখো 3-এরটা বলছে, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, তো এখানে দেখো 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর করতে পেরেছে, ঠিক আছে।
তো 120 বিঘা জমি 4 দিনে 5টা ট্রাক্টর যখন করছে, তাহলে দেখো এখনও জমি ছিল আমার 540 বিঘা। তো 120 বিঘা জমি চাষ করা হয়ে যাচ্ছে, তাহলে এখনও জমি কতটা বাকি থাকছে না 540 থেকে আমি 120টা মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে 420 বিঘা জমি হবে। আর তোমার 14 দিনে চাষ করতে হতো, তোমার 4 দিন কাজ করা হয়ে যাচ্ছে। তো 14 দিন থেকে 4 দিন আমি মাইনাস করে দেবো, তাহলে তোমার থাকছে 10 দিন। তো এই 420 বিঘা জমি 10 দিনে কটি ট্রাক্টর করতে পারবে আমি সেটা নির্ণয় করব। তো দেখো এখানে আমি সাজিয়ে নিয়েছি জমির পরিমাণ, বিঘা, দিন সংখ্যা আর ট্রাক্টরের সংখ্যা। 120 বিঘা জমি ছিল, 4 দিনে করতে পারছে 5টা ট্রাক্টর। আর 540 বিঘা জমি ছিল, সেখান থেকে আমার 120 বিঘা জমি করা হয়েছে, তো আমি মাইনাস করে দিয়ে লিখেছি 420। আর তোমার 4 দিন কাজ করা হয়ে গেছিলো, মোট লাগতো 14 দিন, তো আমি মাইনাস করে দিচ্ছি, পাচ্ছি 10 দিন। তাহলে 420 বিঘা জমি 10 দিনে করতে কতটি ট্রাক্টর লাগবে আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো জমির পরিমাণ 120 থেকে 420, তো জমির পরিমাণ বাড়ালে আমাকে ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে। তো লিখি জমির পরিমাণ বাড়ালে ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে। অতএব জমির পরিমাণের সাথে জমির পরিমাণ ও ট্রাক্টরের সংখ্যার সাথে সরল সম্পর্ক, সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তো এখানে 120 থেকে আমার 420 মানে সংখ্যাটা বাড়ছে। আর জমির পরিমাণ, এই যে জমির পরিমাণ বাড়লে ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে। যেহেতু বেশি লাগছে, তো আমি বেশিটা উপরে লিখব, 420/120। একইভাবে দিন সংখ্যা বাড়ালে আমার ট্রাক্টরের সংখ্যা, এই যে দিন সংখ্যা বাড়ছে, তো দিন সংখ্যা বাড়ালে আমার ট্রাক্টরের সংখ্যা কম লাগবে, তাই তো। দিন সংখ্যা বাড়ালে ট্রাক্টরের সংখ্যা কম লাগবে। অতএব দিন সংখ্যা ও ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো এখানে দেখো দিন সংখ্যা বাড়াচ্ছি, তখন ট্রাক্টরের সংখ্যা কম লাগবে। যখনই কম লাগবে তখন আমি কমটা উপরে লিখবো, উপরে লিখবো 4, নিচে লিখবো 10। অতএব মোট ট্রাক্টরের সংখ্যা এখানে দেখো ট্রাক্টরের সংখ্যা কত আছে 5, এই 5টা প্রথমে লিখে নেবো, তারপরে লিখবো 420/120 ইন্টু 4/10। দেখো কাটাকুটি করছি, 14 সমান 7টি। তো এখানে দেখো বলেছে সময় মতো কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে। আগে তো আমার ছিল তোমার 5টি ট্রাক্টর, তো এখন 7টি ট্রাক্টর লাগছে, তাহলে কটি ট্রাক্টর বেশি লাগছে সেটা আমি হিসাব করে নেব। অতএব সময় মতো কাজ শেষ করতে হলে সাত মাইনাস 5 সমান 2টি ট্রাক্টর বেশি লাগবে। চারের ম্যাথটা শর্ট ভিডিওতে করানো আছে, তো তোমরা 5এরটা দেখো। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। তো প্রথমে আমি তৈরাসিক পদ্ধতিতে সাজিয়ে নিচ্ছি, দেখো। তো দেখো পাম্পের ক্ষমতা
অশ্বক্ষমতা ব্র্যাকেটে লিখে নিয়েছি। জলের পরিমাণটা তোমার লিটারে আছে আর সময়টা আছে ঘন্টাতে। তো 5 অশ্বক্ষমতা সম্পন্ন 36,000 লিটার জল তুলতে সময় লাগছে 8 ঘন্টা। আর 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কতটা সময় লাগবে প্রথমে নির্ণয় করব। তো তোমরা জানো যে পাম্পের ক্ষমতা বাড়ালে আমার সময়টা কম লাগবে, ঠিক আছে। তাহলে পাম্পের ক্ষমতার সঙ্গে সময়টা তোমার ব্যস্ত সম্পর্ক। পাম্পের ক্ষমতা বেশি হলে সময় কম লাগবে, সুতরাং পাম্পের ক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। সুতরাং পাম্পের ক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো এখানে দেখো পাম্পের ক্ষমতাটাও যখন বাড়ছে তখন সময়টা কম লাগছে, তো যেটা কম সেটাকে উপরে লিখব 5/7। একইভাবে জলের পরিমাণ বাড়ালে, এখানে দেখতে পাচ্ছ বাড়ছে, তো জলের পরিমাণ বাড়ালে সময় সময় বেশি লাগবে। অতএব জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। তো এখানে দেখো জলের পরিমাণটা আমি বাড়িয়েছি, এই যে জলের পরিমাণটা বাড়িয়েছি তখন সময়টা বেশি লেগেছে, তো যেটা বেশি সেটা উপরে লিখব। 63,000/36,000। এবার মোট সময়টা কীভাবে নির্ণয় করব, এই যে এখানে 8 আছে এটা লিখব, তার সাথে এই দুটো গুণ করে দেব। অতএব মোট সময় 8 ইন্টু প্রথমে আছে দেখো 5/7 ইন্টু 63,000/36,000। কাটাকুটি করে দিচ্ছি, 7×9 63, 9×4 36, 4×2 8, তাহলে 2×5 10 ঘন্টা। তো মোট সময় লাগছে তোমার 10 ঘন্টা। এরপর দেখো 5এরটা হয়ে গেছে, এবার 6এরটা। একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে তার ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো প্রথমে আমি ত্রৈরাসিক পদ্ধতিতে সাজিয়ে নিয়েছি দেখো। তো এখানে দেখো মোটরের ক্ষমতা 5 এবং মোটরটা যেটা অশ্বক্ষমতা ছিল তার সময় ছিল 8 ঘন্টা আর বিদ্যুৎ তখন লাগছিল 20 একক। তো বলেছিল তারপরে যে 3 অশ্বক্ষমতার মোটরটি আমি যখন 10 ঘন্টা চালাবো তখন তার বিদ্যুৎ খরচ কত হবে। তো এখানে দেখতে পাচ্ছ 5 অশ্বক্ষমতার যে মোটরটা আছে সেখান থেকে 3 অশ্বক্ষমতা মোটরে আসছে, তার মানে কমছে। তো যখন এটা কমছে তখন বিদ্যুতের খরচের পরিমাণটাও কমবে। তাহলে লিখি মোটরের ক্ষমতা কমলে বিদ্যুৎ খরচের পরিমাণ কমে। সুতরাং মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচ পরিমাণের মধ্যে
সরল সম্পর্ক। তো এখানে দেখো মোটরের ক্ষমতা যখন কমছে তখন বিদ্যুতের খরচের পরিমাণটাও কমবে। তো যেটা কম সেটাকে আমি উপরে লিখব 3/5। এরপরে দেখো সময়ের সংখ্যাটা এখানে বাড়ছে, ঠিক আছে। তো সময় বাড়লে বিদ্যুৎ খরচের পরিমাণও বেশি হবে। বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়বে। সুতরাং সময় ও বিদ্যুৎ খরচের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। তো এখানে দেখো সময়টা যখন বাড়াচ্ছি তখন বিদ্যুতের খরচের পরিমাণটাও বাড়বে। যখনই বাড়বে হবে তখন যেটা বড় সেটা আমি উপরে লিখব 10/8। অতএব মোট বিদ্যুতের খরচের পরিমাণ প্রথমে এই যে 20টা আছে এটা লিখে নেব 20, তারপর লিখব 3/5 ইন্টু 10/8। কাটাকুটি করছি 5 4 20, 4 2 8, 2 5 10, তাহলে 3 5 15, তাহলে 15 একক। তাহলে দেখছো 15 একক বিদ্যুৎ খরচ হবে।